বাস্তু শিক্ষা প্রতিষ্ঠান। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের ক্ষেত্রে বাস্তু নিয়মের প্রয়োজনগুলি নিয়ে আলোচনা করব। এটা আমরা সবাই জানি যে বর্তমানে কোনো ভালো প্রতিষ্ঠান নির্মাণের জন্য বৃহৎ আকারের জমির প্রয়োজন এবং তৎসহ প্রচুর পরিমাণে অর্থেরও প্রয়োজন হয়ে থাকে। সুতরাং প্রতিষ্ঠানটি নির্মাণের পর এটাও দেখতে হবে যেন ভবিষ্যৎ ভালো হয় এবং সেই প্রতিষ্ঠানটি ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যায়। অতএব জমি ক্রয় করা শুরু করে সম্পূর্ণ নির্মাণ কাজ সবই বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করা উচিত। এর সঙ্গে আর্কিটেকচার, ইঞ্জিনিয়ার ইনরা তো সব থাকবেনই। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বিশাল বিশাল প্রতিষ্ঠান বাস্তু ত্রুটির জন্য আরম্ভতে বেশ কয়েক বছর ভালো চললেও পরে তা ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে। এর জন্য আরম্ভ থেকে বাস্তুর নিয়ম অনুযায়ী সব কাজগুলি করতে হবে। বাস্তুর এই নিয়মগুলি আমি এক এক করে নিচে বর্ণনা দেব। প্রতিষ্ঠানটি প্রধান রাস্তা পূর্ব বা পশ্চিমে হওয়া উচিত। সম্পূর্ণ প্লটটি সমকোণী হিসাবে হওয়া উচিত, অর্থাৎ জমিটি বর্গাকার বা আয়তাকার হওয়া উচিত। এই জমি সবচেয়ে উন্নত মানের জমি এবং এই বর্গাকার বা আয়তাকার জমিতে যদি কোনো নির্মাণ কাজ করা হয় যাতে কোনো বাস্তু ত্রুটি না থাকে, তাহলে এটা 100% সত্য যেখানে সে প্রতিষ্ঠানটি উন্নতি হবেই এবং সাকসেস হবে। যাই হোক, প্রতিষ্ঠানটির মূল প্রবেশপথ পূর্ব বা উত্তর পূর্বে রাখা উচিত, দক্ষিণে নয়। পুরো প্লটের প্রধান নির্মাণ কাজ দক্ষিণ পশ্চিম, দক্ষিণ বা পশ্চিমে করা উচিত। প্রতিষ্ঠানটি অফিস দক্ষিণ পূর্ব দিকে হওয়া উচিত এবং দরজার মুখ উত্তর বা পূর্ব দিকে থাকতে হবে। শ্রেণীকক্ষগুলি দৈর্ঘ্য প্রস্থ হিসাবে অনুপাত অনুযায়ী 1:2 বা 1:1 হিসাবে হওয়া উচিত। ব্ল্যাকবোর্ডটি পশ্চিম দিকে রাখতে হবে এবং শিক্ষকের জন্য মঞ্চ বা প্ল্যাটফর্মটি কমপক্ষে 1.5 থেকে 2 ফুট উঁচু হওয়া উচিত। শ্রেণীকক্ষের কোনো বিম বা ক্রস বিম থাকা ঠিক নয়, কারণ মাধ্যাকর্ষণ শক্তি এই বিমের উপর প্রভাব পড়ে, ফলে রুমে নেগেটিভ এনার্জি কাজ করে থাকে। শ্রেণীকক্ষের প্রবেশপথ পূর্ব, উত্তর বা উত্তর পূর্ব দিকে থাকা উচিত। সিঁড়ি উত্তর পূর্ব কোণ বাদ দিয়ে অন্য কোনো কোণে থাকলে তা ক্ষতি হয় না। অতএব সিঁড়ি কোনো মধ্যেই উত্তর পূর্ব কোণে যেন না হয়। পশ্চিম দিকে পরীক্ষাগার রাখা উচিত এবং প্রবেশপথ
পূর্ব দিকে হওয়া উচিত। স্টাফ রুম উত্তর পশ্চিমে হওয়া উচিত। টয়লেট বা বাথরুম পশ্চিম বা উত্তর পশ্চিমে রাখা উচিত। ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক উত্তর পূর্ব বা উত্তরে হওয়া উচিত। দেওয়ালগুলির রং সাদা, ক্রিম বা হালকা নীল রঙের হওয়া উচিত। মেঝের ঢাল পূর্ব দিকে হওয়া উচিত। মেঝের ঢাল পূর্ব দিকে হওয়া উচিত। অধ্যক্ষ অর্থাৎ প্রিন্সিপাল এর কেবিন দক্ষিণ পূর্ব, পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকে রাখা উচিত এবং প্রবেশ পথ পূর্ব বা উত্তর পূর্ব দিকে রাখা উচিত। ডাস্টবিন পশ্চিম বা দক্ষিণ পশ্চিমে রাখা উচিত। বৈঠক অর্থাৎ মিটিং হলটি উত্তর দিকে রাখা উচিত। এর প্রবেশ পথের দরজাগুলি পূর্ব দিকে রাখা উচিত। খেলার মাঠ পূর্ব বা উত্তর দিকে রাখা উচিত। স্টেশনারি জিনিসপত্রগুলি দক্ষিণ বা পশ্চিমের আলমারিতে রাখা উচিত। লাইব্রেরি পশ্চিমে রাখা উচিত। বাউন্ডারিতে দক্ষিণ পশ্চিমের দেওয়ালের কাছাকাছি বড় এবং লম্বা গাছ লাগানো উচিত। পূর্ব এবং উত্তর দিকে নানান রকম ডেকোরেটেড গাছ সহ ফুল গাছ লাগানো উচিত। প্রতিষ্ঠানটির প্রধান গেট পূর্ব বা উত্তর দিকে হওয়া উচিত এবং এই প্রধান গেটটি অনেক উঁচু এবং অনেক বড় আকারের করা উচিত। প্রধান গেটটির উপরে সুন্দরভাবে বড় আকারে প্রতিষ্ঠানের নাম ঠিকানা লেখা উচিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।